হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মুরগির অ্যান্টিবায়োটিক ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসার কিভাবে তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আদা, রসুন ও পেঁয়াজের মুরগির প্রতি অবদান। প্রথমেই বলি পেঁয়াজের অবদান। পেঁয়াজ একটি পুষ্টিকর মশলা। পেঁয়াজে আছে প্রয়োজনীয় পুষ্টিগুণের সঙ্গে এতে আছে হাইড্রোকেমিক্যাল, যা প্রাণীর শরীরে উপকারে আসে। জ্বর সর্দিতেও অসাধারণ কাজ করে এই পেঁয়াজ। ঠান্ডা লাগার ফলে মুরগিকে জ্বর সর্দি, সামান্য গা ব্যথা দারুণ কাজ করে এই পেঁয়াজ। সামান্য পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে মুরগিকে খেতে দিন, মুরগি জলদি সেরে উঠবে। এবার আসা যাক রসুন সম্পর্কে। রসুন প্রাণীর শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা সেবন করলে সর্দি, কাশি, বনকাইসিস মুরগিকে কাবু করতে পারবে না। রসুন ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো কাজ করে। নিয়মিত রসুন ব্যবহার করলে আপনার ফার্মে ছোট বড় রোগ সহজে হানা দিতে পারবে না। এছাড়াও ডায়রিয়া, রক্ত আমাশা থেকে মুক্তি পাবে। এবার আসি আদা। আদা দেশি মুরগির জন্য অলৌকিকভাবে মুরগির বিরুদ্ধে কাজ করে। যদি নির্দিষ্টভাবে বলি, মুরগি ঠান্ডা লাগা জন্য আদা খুব ভালো কাজ করে। এছাড়াও রানীক্ষেত, বদহজম, আমাশা ইত্যাদি রোগে আদা ভালো কাজ করে। প্রায় দেখা যায় মুরগি ফার্মের এক কোণে ঝিমাই থাকে। মুরগির মাথা উপরের দিকে বা ডানা ভিতরের দিকে ঢুকিয়ে থাকে। মুরগির নাক দিয়ে পানি পড়ে, যা সর্দির লক্ষণ। সপ্তাহে যদি 1-2 দিন মুরগিকে আদা খাওয়ানো যায়, তাহলে এই সব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সবশেষে আবারও বলতে চাই, আদা, রসুন, পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিবডি হিসাবে কাজ করে মুরগির শরীরে। নিয়মিত যদি আপনার খামারে 1-2 দিন এগুলো খাওয়ান, সপ্তাহে 1-2 দিন এগুলো মুরগিকে খাওয়ান, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। তা আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর রয়েছে। মুরগির কালারটা একবার দেখেন। কোনো রোগ বেরোগ এদেরকে আক্রমণ করতে পারে না। তো বন্ধুরা, আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।